এক বয়স্ক দম্পতি বাস করত। তাদের এক পুত্র সন্তান ছিল বিবাহযোগ্য, পড়াশোনায় অসাধারণ, শিক্ষাগত যোগ্যতা বলারই নয়, কিন্তু কাজ করতে দেবে না। বাবা মা পেনশনের টাকা পায়, অগাধ সম্পত্তি রয়েছে, কে খাবে, এই ভাবনা চিন্তা সবসময় ঘোরাঘুরি করে। তাই একদিন ঠিক করলো তার হাত পা ভেঙে ফেলে রেখে তাকে খাওয়াবে। এইভাবে একদিন তার হাত পা ভেঙে দিল। আমাদের সমাজ ব্যবস্থাটা ঠিক কোথাও না কোথাও এখানে মিল খাচ্ছে। যে বাঙালি আজ গর্বের আসনে বসেছিল যে আমাদের মতো সাহিত্য চর্চায় কেউ নেই, আমাদের মতো সাহিত্যেও নোবেল আছে, এতগুলো আমাদের জাতের নোবেল রয়েছে, কোনো একটা জাত দেখিয়ে দিক, কোনো একটা জাত দেখিয়ে দিক তাদের মধ্যে অস্কার রয়েছে, সেই গর্বে কোথাও না কোথাও ভাঙন ধরে গেছে আজ বাঙালির। আজ বাঙালিকে নিজের নাম কামানোর জন্য বাইরে গিয়ে থাকতে হচ্ছে। আজ এক একটা বাঙালিকে, বাঙালির মেধাকে কিনে অন্যরা ব্যবহার করছে, আর বাঙালির জাত রসাতলে যাচ্ছে। সেটা জ্ঞানীগুণী মানুষরা বসে বসে দেখছে। এজন্য আমরা কি কি করতে পারি যাতে আমাদের কর্মসংস্থান বাড়াতে পারি, আমরা কর্ম পেতে পারি? এজন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে, সমস্ত যুবক যুবতী সবাইকে একত্রিত হতে হবে। সমস্ত কর্মসংস্থানগুলোকে আকর্ষণ করতে হবে আমাদের বাংলার মাটিতে। যারা যারা বাংলার মাটি থেকে দূরে আছেন, যারা যারা নতুন প্রযুক্তি দেখছেন, যারা যারা বিভিন্ন এআই টেকনোলজি দেখছেন, যারা বিভিন্ন বিভিন্ন সফটওয়্যার এইসব নিয়ে কাজ করছেন, তারা এসে বাংলাতে কিভাবে ওগুলো বানানো যায়, বাংলাতে কিভাবে ওগুলোর চালনা করা যায়, সেই ভাবনা চিন্তা আপনাদের মনে আনতে হবে। সবাই বাংলার জন্য কিছু না কিছু ভাবুন। নমস্কার।